টুইল ডিজাইন হলো মৌলিক ডিজাইনের দ্বিতীয়তম ডিজাইন। টুইল ডিজাইনটা দেখতে অনেক সুন্দর হয়। আজ আমরা টুইল ডিজাইন শিখব। তো টুইল ডিজাইনে যেন কি হয়, টুইল ডিজাইনে সর্বনিম্ন 3x3 ঘরে ডিজাইন করতে হয়, আর এইটায় সর্বনিম্ন 3টি ঝাপ লাগে। এটা হচ্ছে মাস্ট। আর আরেকটা টুইল ডিজাইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, ওইটা হচ্ছে টুইল ডিজাইনে কোনাকুনি রেখা সৃষ্টি হয়, অর্থাৎ ডায়াগোনাল লাইন প্রডিউস হয়। এই রকম যখন আমরা ডিজাইন করবো দেখবা যে এই রকম লাইন প্রডিউস হচ্ছে। এটা হচ্ছে টুইল ডিজাইনের একটা বৈশিষ্ট্য, যে কোনাকুনি রেখা প্রডিউস হবে। এখন আমরা একটা ডিজাইন ট্রাই করব। 3x3 ঘর যদি আমি এখানে আঁকাই, নর্মালি এরকম করি, দেখো টুইল ডিজাইনে যদি এই সুতা আপ হয়, ধরলাম আমি 2 আপ 1 ডাউন, তাহলে এই যে 2 আপ 1 ডাউন এই ঘরে ডিজাইন করা যাবে না। টুইল ডিজাইন নিয়ম হচ্ছে যেই সুতা আপ তার এক ঘর উপর থেকে দিতে হবে। তাহলে এখানে এই সুতা আপ ছিল এক ঘর উপর থেকে, আবার এখানে এই সুতা আপ, তাহলে এই ঘরে দেওয়া যাবে না, এই ঘরে দিতে হবে। এখন এদিকে কি ঘর আছে? নাই তো, তাহলে যে 2 আপ 1 ডাউন ছিল না, এইটা এখানে চলে আসবে। এখন দেখো কোনাকুনি রেখা সৃষ্টি হয়েছে না? এটাই হচ্ছে টুইল ডিজাইনের একটা বৈশিষ্ট্য। তো এখন আমরা একটা টুইল ডিজাইন করব। দেখো আমি এখানে 10x10 ঘর আঁকায় রাখছি। 10x10-এর জন্য আপ ডাউন করতে হবে। আমরা তো আপ ডাউন করা শিখেছিলাম, তাই না? দেখি আমরা একটু ট্রাই করি। এটা হয় না? যেমন 6 আপ 4 ডাউন, অর 5 আপ 5 ডাউন, অথবা 7 আপ 3 ডাউন, সবগুলোই হয়, তাই না? আমরা আজকে 6 আপ 4 ডাউন এটা দিয়ে করব। দেখো এখানে লিখলাম 6 আপ 4 ডাউন, স্টার্টিং মার্ক দিলাম। এখন দেখো 6 আপ মানে কি 6টা সুতা আপ, 1 2 3 4 5 6। এখন টুইল ডিজাইন নিয়ম আমি বলছিলাম যে সুতা আপ তার এক ঘর উপর থেকে ডিজাইন করতে হবে পরবর্তী ঘরে। তো এই সুতা এখানে আপ আছে না, তাহলে এইটা ডিজাইন করা যাবে না, এক ঘর উপর থেকে করতে হবে। কি ছিল? 6 আপ 4 ডাউন। এখন এখানে ডিজাইন করছে, এই ঘর থেকে করা যাবে না, এক ঘর উপর থেকে। এই যে দেখো 4 5 6, 6 আপ 4 ডাউন। এখন এখানেও সেম, এই ঘরে ডিজাইন করা যাবে না, এক ঘর উপর থেকে করতে হবে। তাহলে যে 4 5 6, 6 আপ 4 ডাউন, এই যে 1 2 3 4 4 ডাউন, এই ঘরে ডিজাইনটা করা যাবে না, তখন আবার এই ঘর থেকে ডিজাইনটা করতে হবে এইভাবে, তাহলে এইখানে করা যাবে না। এটা হচ্ছে নিয়ম। এখন দেখো তো 1 2 3 4 5 6, এখানে কি 6টা হয়েছে? না, 1 2 3 4 5টা হয়েছে না। এখন আমার তো ছিল 6 আপ 4 ডাউন, তো একটা আপ তো বাদই আছে, ওইটা কোথায় দিব? ওইটা হচ্ছে এই যে নিচে এখানে চলে আসবে। ওকে, এখন আবার এই ঘরে ডিজাইনটা হবে না, তো এখান থেকে হবে 1 2 3 4, আরও 2টা থাকে না, 6 আপ 4 ডাউন দিছি, তাহলে যে 4টা, এই যে 6টা মিলছে। এখন দেখো আবার এই ঘরে ডিজাইনটা করা যাবে না, তাহলে এই ঘর থেকে যে 3 আপ আর 3টা থাকে, 6 আপ 4 ডাউন। আবার এই ঘর থেকে কয়টা থাকে? 4টা, 1 2 3 4, আবার এখানে করছি, সো এখান থেকে করতে হবে। তাহলে এই হয়ে গেল আমার ডিজাইন। দেখো টুইল ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগতেছে, একদম কোনাকুনি শিরু রেখার চেষ্টা হয়েছে না? এটাই হচ্ছে টুইল ডিজাইন। এখন আমরা করব ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যানটা কিভাবে করতে হয় মনে আছে তোমার? যে এখানে যতগুলা সুতা আছে এইগুলাকে নাম্বারিং করতে হবে। দেখো এই সুতা কি এই সুতার মতো না, এই সুতাও কিন্তু আলাদা, এখানে প্রত্যেকটা সুতাই কিন্তু আলাদা আলাদা। তাহলে যদি আমরা ঝাপ সংখ্যা নিই, তখন এটা কি লিখবো? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে যে কয়টা সুতা আছে ওই কয়টাই ঝাপ লাগবে। তার মানে ঝাপ লাগবে কয়টা? 10টা। আমি আগে থেকেই এঁকে রেখেছিলাম। এখন দেখো তাহলে 1 নম্বর সুতা 1 নম্বর ঝাপে, 2 নম্বর সুতা কোথায় যাবে? 2 নম্বর ঝাপে। এখানে কিন্তু ঝাপের নাম্বারিং করতে হয়, হ্যাঁ আমি বলেছিলাম এভাবে নাম্বারিং করতে হবে 10 পর্যন্ত। দেখো 3 নম্বর সুতা আবার 3 নম্বর ঘরে, 4 নম্বর সুতা 1 2 3 4 নম্বর ঝাপে। এই যে 5 নম্বর সুতাটা কোথায় যাবে? এইভাবে, হ্যাঁ ভুল যেন না হয়, খুব কেয়ারফুলি করতে হবে। আবার এখানে 6 নম্বর সুতাটা আবার 6 নম্বর ঝাপে, 7 নম্বর সুতাটা 7 নম্বর ঝাপে, 8 নম্বর সুতা 8 নম্বর ঝাপে, 9 নম্বর সুতা 9 নম্বর ঝাপে, 10 নম্বর সুতা 10 নম্বর ঝাপে। এখন এখানে একটা মজার কথা হচ্ছে, এই টুইল ডিজাইন আছে না, যতগুলো টুইল ডিজাইন আছে প্রত্যেকটা টুইল ডিজাইনে এইরকম ড্রাফট হবে, মানে স্ট্রেইট ড্রাফট হবে। এটা কি স্ট্রেইট ড্রাফট, এটাকে বলা হয় স্ট্রেইট ড্রাফট। এখন আমরা লিফটিং প্ল্যানটা দেখব। এখন যদি এরকম স্ট্রেইট ড্রাফট হয়, তার মানে লিফটিং হবে মূল ডিজাইনের অনুরূপ। এটা একটা অটোমেটিক টেকনিক। দেখো এরকম কি হবে? 1 নম্বর সুতা 1 নম্বর ঝাপে তুলতে হবে, সরি 1 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে 2 নম্বর সুতা তুলতে হবে, 3 নম্বরটা 3 নম্বর ঘরে তুলতে হবে। এভাবে যখন আমরা তুলবো তখন কি হবে? এই ডিজাইনে অনুরূপ হবে না,
দেখো আমি একটা করি যে 1 নম্বর সুতাটা যদি আমি তুলি 4 5 6 এরকম, 2 নম্বরে কি ছিল এরকম কি হচ্ছে মূল ডিজাইনের মতো হয়ে যাচ্ছে, রাইট? তো যদি মূল ডিজাইনের মতোই হয়, যখন এরকম স্ট্রেইট ড্রাফট হবে তখন আমরা লিফটিংটা মূল ডিজাইনের মতো করে দেব, হয়ে যাবে। বুঝতে পারছো? খুব ইজি না লিফটিং প্ল্যানটা? বাকি যতটুকু রাখছি এটা তোমরা করবে, আই হোপ তোমরা পারবে। এখন আমরা টুইল ডিজাইনের দুইটা প্রকারভেদ শিখবো। একটা হচ্ছে এস টুইল আর একটা হচ্ছে জেড টুইল, ঠিক আছে? তো এস টুইলটা কি আমরা আজকে শিখবো, জেড টুইলটা কি। এটা হচ্ছে টুইল রেখার উপর ভিত্তি করে। আমি তো বলছিলাম যে টুইল ডিজাইনে কি হয়, একটা কোনাকুনি রেখা সৃষ্টি হয়, অর্থাৎ ডায়াগোনাল লাইন প্রডিউস হয়। তো এই ডায়াগোনাল লাইনের ওপর বেস করে টুইল ডিজাইন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এস টুইল আর একটা হচ্ছে জেড টুইল। এস টুইলটা কি হয় দেখো, এস টুইলটা আমরা পরে করবো, আগে আমরা হচ্ছে জেড টুইলটা করি। হ্যাঁ, জেড টুইলে কী হয় জানো, সেম নিয়ম। এখানে আমি কয় ঘর করছি, 1 2 3 4 5 6 7 8। 8-এর জন্য আপ ডাউন কত হবে, 4 আপ 4 ডাউন দিলে এনাফ, তাই না? আমরা দিলাম 4 আপ 4 ডাউন। এখন দেখো নর্মালি আমরা ডিজাইনটা কোন দিক থেকে শুরু করি, বাম দিক থেকে, রাইট? এখন যখন আমি বাম দিক থেকে শুরু করব এটা হচ্ছে জেড টুইল। আর যখন এস টুইল কী হবে জানো, আর কোনো মানে ব্যতিক্রম কোনো নিয়ম নেই, এটা শুধু আমরা বাম দিক থেকে শুরু করছি, এটা শুরু করতে হবে ডান দিক থেকে, অর্থাৎ উল্টা দিক থেকে এই দিকে, অর্থাৎ স্টার্টিং মার্কটাও কিন্তু এই পাশে দিতে হবে। স্টার্টিং মার্ক যদি তুমি এই পাশে দাও তাহলে তোমার ডিজাইনটা ভুল হবে। তাহলে আসো আমরা এই ডিজাইনটা করব জেড টুইলটা। দেখো 4 আপ 4 ডাউন দিয়েছি, তাহলে 1 2 3 4। টুইল ডিজাইন নিয়ম হচ্ছে যেই ঘরে শুরু করব তার এক ঘর উপর থেকে করতে হবে। তাহলে এখান থেকে এরকম, তাহলে এইভাবে এই যে এইভাবে, এটা হবে না, এরকম হবে। এই জেড টুল হয়ে গেছে। এখন দেখো তো এটা জেটের মতো লাগতেছে কিনা, এইভাবে যদি আমি দাঁড়িয়ে দিই এটা কি জেটের মতো লাগতেছে? একটু দেখো তো, এটা জেটের মতো লাগতেছে না? মনে হচ্ছে এটা জেড, তাই না? জেড কি এরকম, এটা জেটের মতো হয়েছে না? অর্থাৎ জেড টুলটা কি বাম দিক থেকে ডান দিকে যাবে, টুল রেখাটা কি হবে বাম দিক থেকে ডান দিকে যাবে। এখন আমরা করব এস টুইল, এটাও 8 ঘরে করে রাখছি আমি, দেখি 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে 8 × 8 লিখলাম। আমি বলেছিলাম যে সেম, সব কিছু সেম থাকবে, শুধুমাত্র এটা বাম দিক থেকে শুরু করছি। এস টুইলে কী হবে সেটা ডান দিক থেকে করতে হবে। তাহলে 8 দিছি, এটা আমি হচ্ছে এটা 4 আপ 4 ডাউনই দেবো। এখন এই পাশ থেকে করতে হবে 1 2 3 4, যে ঘরে ডিজাইন করছি তার এক ঘর উপর থেকে, তাহলে 1 2 3 4। এখানে ডিজাইন করছি, এখানে হবে হবে না, 1 2 3 4। এখানে করছি তার মানে এই ঘরে হবে না, 1 2 3 4। এটাই হবে না, 1 2 3 4। দেখো এখানে কিন্তু আবার নিয়ে আসতে হবে, মনে আছে তো যে এখানে 2 ঘর, আমি 4 ডাউন দিছি না, 2টা আপ, এই যে 2টা আপ 4টা আপ। তাহলে এইখানে আবার এইখানে 1 2 3। এখন দেখো তো এইটারও টুইল লাইন প্রডিউস হয়েছে, বাট এটা কি এসের মতো লাগতেছে না? দেখো তো এস কি হয়, এস যদি আমরা কল্পনা করি এটাকে এসের মতো হয়েছে কি না, এটা এসের মতো হয়েছে না? এটাই হচ্ছে এস টুইল। এস টুইলে কী হয় তাহলে, টুইল রেখাটা কোন দিক থেকে কোন দিকে গেছে, এটা কি ডান দিক না, ডান দিক থেকে বাম দিকে গেছে, এটাই হচ্ছে এস টুইল। আর জেড টুইলে কী হয়, টুইল রেখা বাম দিক থেকে ডান দিকে গেছে, এটা ডান দিক থেকে বাম দিকে আসছে, মনে থাকবে তো। আর নর্মালি আমরা বাম দিক থেকে সব ডিজাইন করে আসছি, তার মানে জেড টুইলটা সবসময় মনে থাকবে যে বাম দিক থেকে হবে, আর এস টুইলটা একটু উল্টা হয়। এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, যেহেতু একটু কনফিউশন, সো এটা পরীক্ষায় দিয়ে দেয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটার হচ্ছে লিফটিং প্ল্যানটা করবে ইনশাল্লাহ, পারার কথা। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে এরপরে টুইল ডিজাইনের অন্য কোনো প্রকারভেদ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।